দেখছিলেন আমি সোদপুরে চলে এসেছিলাম আর এখানে আমার ভিডিও নিলাম, শ্যুট করলাম। কিন্তু আমি সবার মা বাবাকে বলবো, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তাফাক নেই। যদি আপনি ছেলে মেয়ের মধ্যে তাফাক করেন তাহলে আপনি জীবনে সব থেকে বড় ভুল করছেন। তার উদাহরণ রইল সামনে, এই ছোট আমার ছোট বোনের মতন ছোট বোন। আর আজকে মা বাবা গর্ব, আর তার জন্য আমি এই তিনজনকে আমার দিক থেকে স্যালুট জানাই। আর স্যালুट জানিয়ে बोलबो একটা জিনিস, भारत माता की जय। नमस्कार, जय हिंद, जय भारत, वंदे मातरम। और आज मैं आया हूँ सोदपुर में। और सोदपुर में आने का एक रीजन होता है, एक महाभारत हुई थी और महाभारत में भी एक सूरवीर था जिनका कोई गुरु नहीं था। और मैं जहां पर आया हूं वहां पर भी एक बच्ची है, 17 वर्ष उम्र है जिनका, और उनका भी कोई गुरु नहीं है, लेकिन उन्होंने इतिहास रचा है और मैं ज्यादा जानने की कोशिश करता हूँ। এনকেএস নিউজ চ্যানেল মে আপনাকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনার বাড়িতে এসেছি, কিন্তু খুব এক বড় ব্যাপার ছিল। সেই ব্যাপারটা কি সে আমি আমার দর্শকদেরকে জানাবার চেষ্টা করব। তো আজকে আপনার এই মুখে যে হাসি আর খুশি, তার মেন রিজনটা কি? অ্যাকচুয়ালি আমি অ্যাটেম্পট নিয়েছিলাম ইয়োগার, ব্লাইন্ড ফোল্ডেড ইয়োগার, আর সেই অ্যাটেম্পটটা সাকসেসফুল হয়েছে, যার ফলস্বরূপ আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2026 অ্যাচিভার, তার সাথে সাথে তার নেক্সট স্টেপ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস 2026 অ্যাচিভার, দুটোতেই আমি রেকর্ড হোল্ডার এখন। তো আমার কোনোদিনই কোনো কোচ বা ট্রেনার, প্রফেশনাল ট্রেনার বা একাডেমি কিছুই ছিল না, বাট জাস্ট যে স্কুলের একটা গেমস ক্লাস হতো সেইটা থেকেই 13 ইয়ার্স, 13 বছর নিজে একা একা প্র্যাকটিস করে ইউটিউব এখান ওখান দেখে দেখে আজকে আমি রেকর্ড হোল্ডার। আর এখন এই মুহূর্তে কলকাতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফার্স্ট 2026-এ। সো ইয়োগা একটা যেটা অবসলেট হয়ে যাচ্ছে যেটা দিন দিন, সেই জায়গায় দাঁড়িয়ে উইদাউট এনি কোচিং রেকর্ড হোল্ডিং, অফকোর্স আমার জন্য আর আমার মা বাবার জন্য, মা বাবাকে প্রাউড ফিল করাতে পেরেছি। কিন্তু আমি যতটুকু জানি গুরু তো থাকতেই হয়, গুরু না থাকলে কোনো রকমের কাজ। আপনার গুরুর নাম কি ছিল? আমার গুরু আমার মা বাবা এবং আমার স্কুল। না, আপনি যে যোগাটা শিখলেন কি মারফতে শিখলেন আপনি? অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা এরকম ভাবে শুরু হয়েছিল, স্কুলে প্রত্যেকেরই তো গেমস হয়, যে কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ টেবিল টেনিস, কেউ না কিছু তো কেউ একটা চুজ করতেই হয়। তো আমার ছোটবেলায় আমার মা আমাকে ইয়োগাটায় ঢুকিয়েছিল, তখন কোনো ওরকম জানতো না কিছু, জাস্ট ইয়োগাটাই ঢুকিয়েছিল, ব্যাপারটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওয়েট ম্যানেজমেন্ট ভালো থাকবে তার জন্য। কিন্তু ওইটায় ঢোকার পর কি হলো, আমার স্যার, ওখানকার যে গেমস স্যার, সে দেখলেন যে অন্যদের থেকে না আমার বরাবরই ফ্লেক্সিবিলিটি বা বরাবরই শেখার যে স্পিড সেটা সবার থেকে একটু বেশি, তাড়াতাড়ি হয়, ফ্লেক্সিবিলিটিটাও বেশি। তাই স্যার ওই 30 মিনিট, এক সপ্তাহের যে ওই একদিনের 30 মিনিটের একটা পিরিয়ড, একটা ক্লাস, তার মধ্যেই শেখাতে শুরু করলো। তো সেখান থেকে শিখতে শিখতে তারপরে আমি সেই স্কুল ছেড়ে দিই। আমি আরেকটা স্কুলে 10-এর পর 11-12 আরেকটা স্কুল ভর্তি হই, সেখানেরও টিচাররা আমাকে সাহায্য করে। আর অফকোর্স অনলাইন, আজকাল অনলাইনে এত সুবিধা। আমি সব থেকে প্রথম জানতে চেষ্টা করব যে গুরু আপনি যে স্কুলে পড়লেন সেই স্কুলের নামটা কি? আমার প্রথম যে স্কুলে, যেখান থেকে প্রথম আমার শুরু পথ, সেই স্কুলের নাম সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি। এবং আমার যে ফার্স্ট ট্রেনার, যে প্রথম ব্যাপারটা বুঝতে পারলেন যে আমার মধ্যে যোগার একটা পসিবিলিটি আছে, তার নাম হচ্ছে মিস্টার জয়দেব মুখার্জি। উনি যদি না চিনতে পারতো আমার মধ্যে ট্যালেন্টটা, তাহলে হয়তো আজকে আমি এই অবধি আসতাম না। তাহলে আপনি ধন্যবাদ কাকে দিতে চান? ওনাকে, হ্যাঁ, ফার্স্ট ধন্যবাদ তো ওনাকে, সবার আগে ওনাকে, কারণ উনি যদি না বুঝতে পারতো যে আমি এর মধ্যে, আমার মধ্যে এই পসিবিলিটিটা আছে যোগার, তাহলে তো এই অবধি এগোতে পারতাম না। তাহলে আর একটা ছোট আপনার থেকে কথা বলবো, যে আপনি বলবেন আজকে আপনার সমাজে অনেক মেয়ে ছেলেরা যারা কিছু করতে চায়, তাদের জন্য আপনার কি বক্তব্য? যেটা করতে চাও সেটার প্রতি না কোনো এক্সকিউজ বা কোনো অজুহাত রাখবে না। যেটা করতে চাও সে, তোমার কাছে অপরচুনিটি থাকুক, তোমার কাছে ট্রেনিং থাকুক, যাই থাকুক না থাকুক, তুমি সেটার জন্য করতে হবে তোমাকে। আজকাল অনেক সুবিধা আছে, অনলাইনে সুবিধা আছে, এখান ওখান সব জায়গায় সুবিধা আছে। যেটা করতে চাও তার পিছনে কোনো অজুহাত রাখলে চলবে না। এনকেএস নিউজ চ্যানেলে পাবলিক এই খবরটা দেখছে, তাহলে আপনি পাবলিককে কি বলতে চান? আমি একটা কথাই বলবো, যেটা করতে চাও সেইটা করার জন্য যা যা দরকার, সেটা মানে যা যা করার দরকার সেই সব কিছু করতে হবে তোমাদেরকে। আমার জন্য যোগা, তোমার জন্য অন্য কিছু হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে,
পড়াশোনার পাশাপাশি সেটার পিছনেও তোমাকে এফোর্ট দিতে হবে। আমারও কোনো ফ্যান্সি কোচিং ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে যে না আমি শিখবো, জিনিসটা শেখার ভালোবাসা থাকতে হবে সেটার পিছনে। হ্যাঁ, আমি জিনিসটা শিখবো, জিনিসটাকে পড়ে গেলেও আবার উঠে দাঁড়াবো, এই জুনুনটা যদি থাকে তাহলে হবে, নিশ্চয়ই হবে। এটা আমার প্রুফ, আমার জার্নিটা এটার প্রুফ যে হবেই। আমার কোনো ফ্যান্সি কোচিং ছিল আপনার যে এই মেডেলটা পেলেন আর গোল্ড মেডেলটা, অফিশিয়াল এটা রেজিস্টার যখন আপনি পেলেন তখন আপনার মনের ভিতরে কি আমি চলছিল? ভাবতেই পারিনি, মানে আমার মতো এই একটা ছোট্ট টাউন থেকে, সোদপুর থেকে, এখন অব্দি কোনো আইবিআর নেই, ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার নেই বা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারও নেই। আমি যখন এটা পেলাম আমি নিজে বিশ্বাসই করতে পারি। আমার স্কুলের যারা আছে প্রিন্সিপালরা বা প্রিন্সিপাল ম্যাম বা টিচার্স যারা আছে তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না। আমি নিজে, আমার বাবা মা তো বুঝতেই পারেনি প্রথমে ব্যাপারটা কি হচ্ছে। এটা অফিসিয়াল রেজিস্টার অফ রেকর্ডস এর ডাইরেক্ট ওখান থেকে আমি পেয়েছি। আমার হাত পা, আমি হঠাৎ ইমেল পেলাম সকালে সকালে ইমেল পেলাম ওদের কোম্পানি থেকে যে দিল্লি থেকে এটা আমি পেয়েছি, সিলেক্টেড। তারপরে আমি 11টা-12টা নাগাদ দরজায় কলিং বেল বাজলো, কলিং বেল বেজে দেখছি আমার এটা চলে এসছে আমার। তারপরে পানিহাটি মিউনিসিপ্যালিটি এখানে ওখানে সবার থেকে আমি ফেলিসিটেশন হলো আমার। আর এখন তো অনেক মানে লাইন পড়ে গেছে, অনেক যারা অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েশন তারা তো আমাকে প্রত্যেক দিনই প্রায় ইমেল পাঠাচ্ছে যে আপনি আসুন, এখানে আপনাকে অনার করা হবে, স্বর্ণ গৌরব সম্মান, ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড, পরম ভূষণ অ্যাওয়ার্ড, সব আস্তে আস্তে আছে। পরবর্তীকালে সব ইনভিটেশন এসে গেছে। তো এখনো আমি প্রসেস করতে পারছি না, আমার মনে হচ্ছে এখন আমি কোনো আপনার খুশিটা তো আমি বুঝতে পেরেছি, ভালো একদম। আপনি প্রথম আপনার নাম বলবেন? আমি সৌমি চক্রবর্তী, নরসম্পা চক্রবর্তীর মা। আচ্ছা, আজকে আপনার যে এই খুশি বক্তব্যটা রইলো সেটা কিরম ভাবে দেখছেন, আর সমাজকে আর কিরম ভাবে আপনি বক্তব্য দিতে চান? ফার্স্ট অফ অল, প্রথমে তো আমরা কেউ সত্যি বলতে বিশ্বাস করতেই পারিনি ও যে এত বড় একটা অ্যাচিভমেন্ট পাবে, এটা একদমই বিশ্বাস করতে পারিনি। অ্যান্ড সেকেন্ড অফ অল, সব বাবা মায়েদেরকে আমি এটা বলবো যে পড়াশোনা তো নিশ্চয়ই করতেই হবে একটা ছেলে বা মেয়েকে লাইফে এস্টাবলিশ হতে গেলে, কিন্তু তার পাশাপাশি তার মধ্যে যে হিডেন ট্যালেন্টটা রয়েছে সেটা অফকোর্স বাবা মাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি এই ট্যালেন্টটা রয়েছে, এটাকে নিয়ে সে এগোতে পারে, সে কিছু করতে পারে। সুতরাং সেটার দিকেও সম্পূর্ণভাবে তাকে এগিয়ে যেতে সাহায্য করা, যে হ্যাঁ তুই এটা করতে পারবি, কিছু না হোক আমি তো আছি তোর পাশে, তুই এটা কর, তুই এটা নিয়ে এগিয়ে যা। তো আমি আপনার থেকে বাস ছোট দুটো লাইন শুনতে চাই যে আপনি সমাজকে কি মেসেজ দিতে চান। আমি একটাই কথা বলতে চাই যে আজকে মেয়ে সন্তান বা কন্যা সন্তান জন্মালে মন খারাপ করার বা দুঃখ পাওয়ার আজকের কোনো কারণ নেই। আজকের দিনে সমাজ এতটাই উন্নত হয়েছে, আপনার মেয়ে সন্তান হয়েছে বলে আপনি যদি মন খারাপ করেন বা ভাবেন যে আমার মেয়ে হলো কেন ছেলে হলো না, তাহলে সেটা আজকের দিনে ভুল হবে। মেয়েরা ছেলেদের সঙ্গে সমানভাবে এগিয়ে